Hey everyone, my Siddhi Bindu Moni and you are watching Youth Hub Education YouTube channel. মাকাউটের অড সেমিস্টারের যে রেজাল্ট সেটা কি তোমাদের 9th ফেব্রুয়ারি আসতে চলেছে, সেই ব্যাপারেই কিন্তু আজকের এই ভিডিও। এবং তার সাথে আমি কিন্তু রেজাল্ট নিয়ে আরও একটু আধটু ডিসকাশন করব, যেটা তোমাদের জন্য কিন্তু দরকার। প্রথমে আমি তোমাদের বলছি যে 9th ফেব্রুয়ারি যে আসবে সেটা কিন্তু অফিসিয়ালি কোথাও বলা হয়নি, বাট বিভিন্ন জায়গা থেকে কিন্তু খবর আসছে যে তোমাদের ফেব্রুয়ারি 8 থেকে 9 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট আসার কথা। বিভিন্ন জায়গায় হয়তো তোমরা এই ব্যাপারটা দেখেওছো যে তোমাদের কিন্তু আপডেট এটসেট্রা নিয়ে বলছে, বা অনেক স্টুডেন্ট হয়তো ব্যাপারটা জানো না যে আপডেট এটসেট্রা হচ্ছে কিনা। এবারে সমস্যা আমি বলে দিচ্ছি তোমাদের, যদি আগে রেজাল্ট আসে, কারণ এটা কিন্তু কনফার্ম নিউজ নয় যে তোমাদের 9th ফেব্রুয়ারি বা 8th ফেব্রুয়ারি তোমাদের রেজাল্ট আসবে, সেরকমের কোনো কিন্তু কনফার্ম নিউজ আসেনি। বাট যদি আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রচুর স্টুডেন্টদের আনওয়ান্টেড ব্যাকলগস, তার সাথে সাথে কি হবে, ইনকমপ্লিট রেজাল্ট আসবে। ইভেন লাস্ট বারও আমরা দেখেছি, আমরা 1-2 বছর ধরে দেখে আসছি ব্যাপারটা, যে প্রচুর স্টুডেন্টসের এমনও হয় যে 5টা সাবজেক্টের মধ্যে হয়তো 3টে সাবজেক্ট 4টে সাবজেক্টে ইনকমপ্লিট চলে এলো। তো এরকম বিভিন্ন কিন্তু সমস্যা হয় যদি রেজাল্ট তাড়াতাড়ি পাবলিশ হয়। সেই ক্ষেত্রে তোমাদের সাথে কিন্তু ডিসকাস করা ছিল যে রেজাল্ট পাবলিশ যে তোমাদের 9th ফেব্রুয়ারি হবে সেটা কিন্তু কোথাও বলা হয়নি, বাট খবর আসছে যেহেতু, তার জন্য কিন্তু প্রচুর স্টুডেন্ট জিজ্ঞেস করছো। এবং সেটা যদি না হয় সেক্ষেত্রে হয়তো স্টুডেন্টদের জন্য বেটার হতে পারে। এবং যেটা তোমরা নিজেরাও কিন্তু বুঝতে পারছো যে আনওয়ান্টেড ব্যাকলগ যদি তোমাদের চলে আসে, যেটা আনপ্রেডিক্টেবল অনেক সময় আসে। অনেকের কি হয় না, পরীক্ষা ভালো গেছে, খুবই সুন্দর গেছে পরীক্ষা, বাট ব্যাকলগ চলে এলো। আবার ব্যাকলগ আসার পরে যখন সেই স্টুডেন্ট রিভিউ করার পরে দেখা গেল যে সে কিন্তু 8 জিপিএ বা 9 জিপিএ স্কোর করছে সেই সাবজেক্টে রিভিউ করার পর। এবার যদি সেই স্টুডেন্ট রিভিউ না করে, যদি তার মধ্যে সেই কনফিডেন্সটা না থাকে, যেটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের ক্ষেত্রে হয়, ফার্স্ট ইয়ারের প্রচুর স্টুডেন্ট কিন্তু ভয়ে রিভিউ করে না। তো সেই রকম যদি অবস্থায়, সেক্ষেত্রে তার তো ব্যাকলগটা থাকবে। এবার তারপর তাকে আবার এক্সাম দিয়ে পর ব্যাকলগটা ক্লিয়ার করতে হবে। আবার অনেক স্টুডেন্টস আছে যাদের কিন্তু স্কলারশিপ এটসেট্রার ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে তার স্কলারশিপটা চলে যাবে। তো এই রকমের অসুবিধা যেন না হয় সেটাই কিন্তু আমরা চাইবো। তো সময় একটু যদি ম্যাকআউট নেয় সেটাও কিন্তু বেটার হবে, তাড়াতাড়ি পাবলিশ করে ইনকমপ্লিট রেজাল্ট এবং ব্যাকলগ দেওয়ার থেকে। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু তোমরা জানাতে পারো কমেন্ট সেকশনে। এবং তোমাদের কি মনে হচ্ছে 9 ফেব্রুয়ারি কি তোমাদের রেজাল্ট আসতে পারে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।